আজানের আগে মহিলারা, নারীরা তারা বাসায় নামাজ পড়তে পারবে কি পারবে না? আজানের আগে মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি পারবে না? এই বিষয়টা কিন্তু অনেক মা বোন কিন্তু জানে না, অনেক মানুষ কিন্তু জানে না। না জানার কারণে কি হয়, অনেক মা বোন উজু করে, উজু করার পর কখন মসজিদে আজান হবে এটার অপেক্ষায় তিনি থাকেন। মসজিদে আজান হবে তারপর তিনি নামাজ পড়বেন। আবার অনেক মা বোন কি করে, যে বিদ্যুৎ না থাকার কারণে আজান হয় না, আজান না হওয়ার কারণে আজান শুনতে পায় না, তখন এই মহিলাটা উজু করে অপেক্ষা করে যে আজান তো এখনো হয় নাই। দেখা যায় নামাজি মানুষ মসজিদ থেকে বের হয়ে যায়, তারপর তারা নামাজ পড়ে। তো মসজিদে যদি আজান যদি না হয় তাহলে মহিলারা নামাজ পড়তে পারবে কি পারবে না? এটা কিন্তু একটা সমসাময়িক একটা বিষয়। অনেক মানুষ কিন্তু, অনেক মা বোন কিন্তু এই বিষয়টা জানে না যে মসজিদে আজান না হলে নামাজ পড়া যাবে কি যাবে না। আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদেরকে মনে রাখতে হবে মসজিদের আজানের সাথে মেয়েদের নামাজ পড়ার, বাড়িতে নামাজ পড়ার কি নাই কোনো সম্পর্ক নাই। আবার বলতেছি, মনে রাখবেন মসজিদের আজানের সাথে মহিলাদের নামাজ আদায় করার, বাড়িতে নামাজ আদায় করার কি নাই কোনো সম্পর্ক নাই। কেন? মসজিদের আজানের সাথে নামাজের সম্পর্ক হলো পুরুষদের শুধু। কারণ মহিলাদের তো মসজিদে এসে নামাজ পড়া লাগে না, তারা চাইলেই তারা বাড়িতে তারা নামাজ আদায় করতে পারে। এই কারণে যেহেতু পুরুষদের জন্য মসজিদে এসে ফরজ নামাজ আদায় করা এটা হলো সুন্নতে মুআক্কাদা, কখনো এটা ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। এটা না করলে একটা মানুষ কিন্তু চরম কঠিন কিন্তু গুনাহগার হয়। এজন্য আজানটা দেওয়া হয় পুরুষদের জন্য, যেন আজান শুনে তারা কাজকর্ম থেকে বিরত হয়ে তারা যেন মসজিদে আসে জামাতের সহিত তারা নামাজ আদায় করতে পারে। কিন্তু মসজিদের আজানের সাথে মহিলাদের নামাজের, বাড়িতে নামাজ আদায় করার কি কোনো সম্পর্ক নাই। তাদের সম্পর্ক হলো নামাজের ওয়াক্তের সাথে। কিসের সাথে? আপনাদের যারা মহিলা মা বোন, আপনাদের নামাজের সম্পর্ক হলো নামাজের ওয়াক্তের সাথে, নামাজের আজানের, মসজিদের আজানের সাথে কি নাই, তাদের কোন নামাজের কোনো সম্পর্ক নাই। কখন আজান হবে এই অপেক্ষায় বসে থাকা না, এই অপেক্ষায় আপনি বসে না থাকবেন না। আপনি দেখবেন নামাজের সময় হয়েছে কি হয় নাই, নামাজের সময় হলে আপনি কি করে নেবেন, নামাজ আদায় করে নেবেন। আমার ভাইগণ, বন্ধুগণ, আবার আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিনদের জন্য সময় মতো নামাজ পড়া, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, সময় মতো নামাজ আদায় করা মুমিনদের জন্য এটা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তো আমাদেরকে সম্পর্ক রাখতে হবে নামাজের সাথে, ওয়াক্তের সাথে। মহিলাদের কি কখনো আপনার আজানের সাথে তাদের নামাজের কি কোনো সম্পর্ক নাই। তাদেরকে শুধু দেখতে হবে নামাজের সময় হয়েছে কি হয় নাই। আবার অনেক মা বোন দেখা যায় যে যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে মুসল্লিরা বের হবে না, নামাজিরা বের হবে না, ততক্ষণ পর্যন্ত তারা কি নামাজ আদায় করে না, ততক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করে। তো এই কাজটা করা যাবে কি যাবে না? আমার ভাইগণ, বন্ধুগণ, আমার আপনার প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে এটা কখনো দেরি করা যাবে না যে মসজিদ থেকে আগে নামাজি বের হবে তারপর আমি নামাজ আদায় করব। এটা আপনার ভুল ধারণা। আপনার যখনই নামাজের সময় হবে, জোহরের সময় যখন হবে আপনি জোহরের নামাজ আদায় করতে পারবেন। আসরের নামাজের সময় যখন থেকে শুরু হবে, আজান হোক আর না হোক, আপনি তখন থেকে আসরের নামাজ আদায় করবেন। মাগরিবের নামাজের সময় শুরু যখন থেকে হবে এবং যখন থেকে শেষ হবে আপনি তখন থেকে আদায় করতে পারবেন। এর জন্য আজানের অপেক্ষা করতে হবে এমনটা কি নয়। তবে পবিত্র জুমার দিন উত্তম হলো মহিলাদের জন্য যে নামাজি মানুষ মসজিদ থেকে বের হওয়ার পর তারা কি করবে, জুমার নামাজ আদায় করবে। এটা হলো উত্তম পদ্ধতি। তবে চাইলেই তারা কি আগে আগে তারা ওয়াক্ত হওয়ার সাথে সাথে বা আজান হওয়ার সাথে সাথে তারা কি নামাজ আদায় করে নিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মা বোনকে কথাগুলো বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।